ডিম টমেটো ভাজি কিভাবে করবেন? আজকের রেসিপি হচ্ছে ডিম টমেটো ভাজি। তো ডিম টমেটো ভাজি করতে হলে প্রথমে আপনাকে পেঁয়াজ এবং মরিচগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। পেঁয়াজ এবং মরিচ সুন্দর করে কেটে নেওয়ার পর আপনাকে এই যে পেঁয়াজ এবং কাঁচা মরিচগুলো আলাদাভাবে আগে একটু তেল দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে একটু কষায় নিতে হবে। তারপরে পেঁয়াজ এবং মরিচের সাথে ডিমটাকে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা ভেজে নেওয়ার পরে তারপর টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে রাখতে হবে এবং ডিমের সাথে টমেটো এবং পেঁয়াজকে সুন্দর করে নেড়ে চেড়ে এরকম ভাজিটা তৈরি করা হয়। তো এটা একটি সুস্বাদু খাবার, অনেক টেস্টি হয়, শুকনা শুকনা হয়। ডিম এবং টমেটো ভাজি এটা অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। যারা বাংলাদেশি খাবার পছন্দ করেন তাদের জন্য এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। ডিমটাকে আগে ভেজে নিতে হবে। পেঁয়াজ দিয়ে ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার পরবর্তীতে আপনাকে টমেটোগুলো ছোট ছোট করে কেটে তারপর ডিম এবং টমেটোকে সুন্দর করে এরকম আস্তে আস্তে জাল দিয়ে এগুলোকে মিক্স করে নিতে হবে যেন ভালোভাবে এটা মিক্স হয়ে যায় এবং এর মধ্যে পানিটা যেটা থাকে পানিটা যেন শুকিয়ে যায়। এটাকে আরও শুকাতে হবে, আস্তে আস্তে এরকম শুকিয়ে গেলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে ডিম এবং টমেটো ভাজি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বাঙালি খাবারের রান্নাগুলো দেখানোর চেষ্টা করব। আপনাকে বাংলা রান্নাঘর থেকে স্বাগত জানাই। আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব যেন আপনারা বাসায় বসে সুন্দর এবং সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যকর খাবারগুলো খেতে পারেন। তো সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন এবং সাপোর্ট করবেন। আজকে যেটা তৈরি করা হচ্ছে ডিম এবং টমেটো ভাজি, এটা এক এক এলাকার জন্য বিখ্যাত খাবার। ডিম টমেটো ভাজি আপনারাও বাসায় চেষ্টা করবেন। তো কেমন হয় আপনারা জানাবেন এবং এটার স্বাদ কেমন অবশ্যই জানাবেন। আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আমরা সুন্দরভাবে করে আপনাদের দিতে পারি এবং আপনাদেরকে বাংলা রান্নাঘরে আপনাদেরকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। এবং সবাইকে ধন্যবাদ।